আজকে রাধা অষ্টমী, তাই আমি বানিয়ে নিলাম রাধা রানীর খুবই প্রিয় একটা খাবার, কচু, গাটি কচু রেসিপি। এটা প্রথমে ঘি দিয়েছি প্যানে। আমার বেবির গলার আওয়াজ সবাই শুনতে পাচ্ছ নিশ্চয়ই। ও এরকমই মাঝে মধ্যে ভিডিওর মাঝখানে আমাকে ইন্টারাপ্ট করে। যাই হোক, আমি খুবই এনজয় করি এই সবগুলো। ঘি দিয়ে কচুগুলোকে ভালো করেই দেখো হলুদ নুন দিয়ে আমি ভেজে নিচ্ছি। তারপরে আবার ওগুলোকে নামিয়ে আমি এখানে আবার দিয়েছি ঘি, গোটা জিরে, ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা। কেউ চাইলে গোটা এলাচ দিতে পারো, আমার কাছে ছিল না তাই আমি এইভাবে করেছি। তারপরে দিয়েছি আদা, টমেটো, আর দিয়েছি আদা, টমেটো আর একটু গোটা জিরে বাটা, মানে শিল নোড়ায় বেটে দিয়েছি। একটু জল অ্যাড করেছি যাতে আদাটা পুড়ে যায়। দিয়ে দিলাম টমাটম, জিরে বাটা, টমাটম বলি, কেউ আবার হেসো না। হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে আমি কষিয়ে নিই। দেখো কি সুন্দর কালার এসেছে। তোমরা চাইলে আমার মতন করে একবার খেয়েও, খুব ভালো টেস্ট হবে। তারপরে কচুগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেছে। এরপরে দেখো টক দই আমি এটা দিয়ে দিয়েছি। এই টক দইটা আমাদের ঘরে পাতা, বা আমার যেহেতু বেবি খায়, বাইরে থেকে আনাই না। আর এই কচুটা দেখো কি সুন্দর ভালো করে কষিয়ে গেছে, কি সুন্দর কালার এসছে। এরপরে আমি হালকা করে একটু জল দিয়ে দেবো। দিয়ে আমার ছেলে যেহেতু খায় তাই বাড়িতে এটা বলেছিলাম। বাচ্চাদের টক দই খেলে নাকি হজম শক্তি খুবই ভালো হয়, খিদে বাড়ে, তাই আমি খাবো। হালকা করে জল দিয়ে দিয়েছি দেখো, দিয়ে ধনে পাতা উপর থেকে ছড়িয়ে। টাটা।